দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 84। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যদু মল্লিকের বাগানে গিয়ে আবার কাঁদে রামকৃষ্ণ। ভোলানাথ মোটা বামুন হাত জোর করে বলে, মশাই, ওর সামান্য পড়াশুনো, ওর জন্য আপনি কেন এত অধীর হন? সামান্য পড়াশুনো? নরেনের জুড়ি আর একটাও ছেলে আছে? ঝলসে ওঠে রামকৃষ্ণ। যেমন গাইতে বাজাতে, তেমনি বলতে কইতে, তেমনি আবার লেখাপড়ায়। রাত ভোর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না। সে কি যেসে? তার ভেতর এতটুকু মেকি নেই। বাজিয়ে দেখো গিয়ে, টং টং করছে। আর সব ছেলেদের দেখি 1.5টা 2টো পাশ করেছে হয়তো, ব্যাস ওই পর্যন্তই। চোখ কান টিপে কোনো রকমে পাশ করতেই যেন সব শক্তি বেরিয়ে যায়। আমার নরেনের সেরকম নয়, সে হেসে খেলে পাশ করে যায়। ব্রাহ্ম সমাজে ভজন গায় সে, আরদের মতন নয়। সে সত্যিকারের ব্রহ্মজ্ঞানী, বুঝলে? ধ্যান করতে বসে জ্যোতি দেখে। সাথে কি আর নরেনকে এত ভালোবাসি? কিন্তু যাকে এত ভালোবাসেন সে তাকে মানতে রাজি নয়, সে তাকে কাঁদায়। একদিন সরাসরি বললে মুখের ওপর, তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো তা তোমার মনের ভুল। আহতের মতো অবাক হয়ে তাকিয়ে রইলেন রামকৃষ্ণ। বললেন, বলিস কি রে? কথা হয় যে? কথা হয় না কচু। কথাটা হেসে উড়িয়ে দিল নরেন্দ্র। সব আপনার মাথার খেয়াল। বলে কি ছোড়া, মাথার খেয়াল? বলিস কি রে? মা স্পষ্ট চোখের সামনে দাঁড়ান, হাঁটেন চলেন, কথা কন। বাজে কথা। মাটির প্রতিমা নড়বে চড়বে কি, কথা কইবে কি? বাহ, নিজের চোখ কানকে অবিশ্বাস করব? মাথার গরমে ছায়া দেখেন আপনি, হয়তো বা অপচ্ছায়া। নরেন নিষ্ঠুরের মতো বললে, হাওয়ায় হয়তো বা কি শব্দ হয়, ভাবেন ছায়া বুঝি কথা কইছে। তুই বললেই হলো? নরেনকে উড়িয়ে দিতে চাইলেন রামকৃষ্ণ। আপনি বললেই বা হবে কেন? প্রত্যাখ্যানে দৃঢ় নরেন্দ্রনাথ। পশ্চিমের বিজ্ঞান প্রমাণ করেছে অনেক জায়গায় চোখ কান এমনি করে প্রতারণা করে। আপনিও যে প্রতারিত হচ্ছেন না তার প্রমাণ কি? কে বলবে সমস্তই আপনার চোখ কানের ভুল নয়? সমস্তই আমার চোখ কানের ভুল? অসহায়ের মতো তাকিয়ে রইলেন রামকৃষ্ণ। নিশ্চয়, নইলে যা সত্যি অদৃশ্য তা দেখা যাবে কি করে? যা অচল সে কি করে নড়ে চড়ে? এর মধ্যে আবার হাজরা আছে টিপ্পনি ছাড়তে। বলছে, ঈশ্বর অনন্ত, তার ঐশ্বর্য অনন্ত, সব বুঝি। তাই বলে তিনি কি আর সন্দেশ কলা খাবেন না গান শুনবেন? ও সব ধোঁকা ধাপ্পাবাজি। তাছাড়া আবার কি? তার কথায় দাগা বুলালো নরেন। বড় মন মরা হয়ে গেলেন রামকৃষ্ণ। নরেন তো মিথ্যে বলবার ছেলে নয়, তবে এতদিন তিনি যা সব দেখে এসেছেন, বিশ্বাস করে এসেছেন, সব ভুয়ো, সব কাল্পনিক। ভবতারিণীর কাছে গিয়ে কেঁদে পড়লেন রামকৃষ্ণ। মা, এ কি হলো? এসব কি মিছে? নরেন এমন কথা বললে? তুই শুধু পাথরের মূর্তি, তুই অচল অনড়, তুই বোবা বধির। মা কথা কয়ে উঠলেন। বললেন, ওর কথা শুনিস কেন? কিছুদিন পরে ওই নিজে দেখতে পাবে ঈশ্বরীয় রূপ, সব কথা সত্য বলে মানবে। কিছু ভাবিস নে, যদি মিথ্যা হবে সব কথা তবে অবিকল মিলল কি করে? শুধু তাই নয়, দেখিয়ে দিলেন ভবতারিণী, দেখিয়ে দিলেন সর্বত্র চৈতন্য, অখণ্ড চৈতন্য, চৈতন্যময় রূপ। তেড়ে ছুটে গেলেন রামকৃষ্ণ, পাকড়াও করলেন নরেনকে। বললেন, শালা,
তুই আমায় অবিশ্বাস করে দিয়েছিলি? চলে যা, তুই আর এখানে আসিস নে। যার জন্যে এত কান্না, তাকেই কিনা বাড়ির বাইরে বার করে দেওয়া? মুখের কথায় নরেন নড়ে না, কেননা সে জানে অন্তরের কথাটি। তাই সে আস্তে আস্তে বারান্দায় সরে গিয়ে বসে তামাক সাজতে। নীরবে হুঁকোটা বাড়িয়ে দেয় হাজরার দিকে। হাজরাও চুপ। সেই যে সেদিন চলে গেল নরেন, রামকৃষ্ণের ভয় হলো আর বুঝি সে আসবে না রাগ করে। কিন্তু না, আবার এসেছে আর একদিন। সেদিন আনন্দ কত রামকৃষ্ণের, মনে মনে বলছেন, ও যে আমার আপনার লোক, তাই ওকে বকলেও ও আসবে। যে আপনার লোক, তাকে বকলেও সে রাগে না। তাই তো ঈশ্বরের মুখের কথার ধার ধারেন না, অন্তরের বচনহীন ভাষাটি শোনবার জন্যে নিরন্তর কান পেতে থাকেন। নরেন্দ্রর কথা আর লই না। সেদিন আবার আর এক তর্ক। রামকৃষ্ণ বললেন, চাতক আকাশের জল ছাড়া আর কিছু খায় না। নরেন তা মানতে রাজি নয়, বললে, বাজে কথা, এমনি জলও চাতক খায়। মহা ভাবনা ধরল রামকৃষ্ণের। আবার ছুটলেন ভবতারিণীর মন্দিরে। মা, এসব কি মিথ্যে হয়ে গেল? যা এতদিন সব দেখেছি জেনেছি, সব গাঁজাখড়ি। সেদিন কি মনে করে নরেন্দ্র এসে হাজির। ঘরের ভিতর কতগুলো কি পাখি উড়ছে ফরফর করে। নরেন্দ্র বলে উঠল, ওই ওই। কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন রামকৃষ্ণ, কি? ওই চাতক, ওই চাতক, উল্লাস করে উঠল নরেন। কতগুলো চামচিকে। হেসে উঠলেন রামকৃষ্ণ। বললেন, সেই থেকে নরেন্দ্রর কথা আর লই না। কিন্তু সবসময় ভয়। নরেন্দ্র এই বুঝি আর কারু হয়ে গেল, আমার বুঝি হলো না। তাই তার সঙ্গে কথা কইতেও ভয়, না কইতেও ভয়। স্নেহ করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকেন রামকৃষ্ণ। ভাববিহ্বল হয়ে গান ধরেন। কথা বলতে ডরায়, না বললেও ডরায়। মনে সন্দেহ হয় পাছে তোমাধনে হারাই হারাই। গান শুনে অশ্রু ভর ভর চোখে তাকিয়ে থাকে নরেন। ভাবে ভালোবাসায় পাহাড় বুঝি দ্রবময়ী নির্ঝরিণী হয়ে যাবে। কিন্তু ওই বুঝি আবার হারিয়ে গেল। কতদিন আবার দেখা নেই নরেনের। কাহাতক আর বসে থাকবেন পথ চেয়ে। সেদিন নিজেই রওনা হলেন কলকাতার দিকে। কিন্তু হঠাৎ খেয়াল হলো, আজ তো রবিবার, যদি তার বাড়িতে গিয়ে দেখা না পাই, যদি কোথাও কারুর সঙ্গে আড্ডা দিতে বেরিয়ে গিয়ে থাকে। কোথায় আর যাবে? আজ যখন রবিবার, নিশ্চয়ই ব্রাহ্ম সমাজে ভজন গাইবার ডাক পড়েছে সন্ধ্যের সময়। সেখানে গেলেই নির্ঘাত তাকে দেখতে পাবো। আমার তো আর কিছুই বাসনা নেই, শুধু তাকে একটু দেখব কাছে থেকে। যেমন ভাবনা তেমন কাজ। সরাসরি সমাজে গিয়ে উপস্থিত হলেন রামকৃষ্ণ। মুহূর্তে একটা প্রলয় কাণ্ড ঘটে গেল। বেদিতে বসে আচার্য ভাষণ দিচ্ছেন, জনতার সেদিকে খেয়াল নেই। সেই সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম সহসা যেন মূর্তি ধরে আবির্ভূত হয়েছে সভাস্থলে, এমনি মনে হলো জনতার। তাকে এক বাক্তি একটু চোখের দেখা দেখবার জন্যে চারদিকে রব পড়ে গেল। শুরু হয়ে গেল বাঁধ ভাঙা বিশৃঙ্খলা। বেঞ্চির ওপর উঠে দাঁড়ালো এক দল, অন্য দল ঘিরে ধরতে চাইল রামকৃষ্ণকে। স্তম্ভিতের মতো বসে রইল আচার্য। মাথায় একবার এলো না ঠাকুরকে যজ্ঞ সমাধরে সম্বর্ধনা করে নি, বসাই এনে বেদির ওপরে। আচার্যের কথা ছেড়ে দিই, সমাজের কর্তৃপক্ষের কেউই একটা সাধারণ শিষ্টাচার পর্যন্ত দেখালো না। মনে মনে রামকৃষ্ণের উপর তারা চটা ছিল। তাদের সমাজের দুটো মাথা কেশব আর বিজয়কে রামকৃষ্ণ বশ করেছে, টেনে নিয়েছে নিজের মতে। কিন্তু তাই বলে তিনি এমনিভাবে অপমানিত হবেন? বেদির ওপর বসেছিল নরেন্দ্রনাথ। নিচে লাফিয়ে পড়ল, এগিয়ে গেল ঠাকুরের দিকে।
তাকে দেখতে পেয়ে ভাবে মাতোয়ারা হলেন রামকৃষ্ণ। তার দিকে ধাবমান হতে না হতেই সমাধিস্থ হয়ে পড়লেন। তখন আবার সমাধি অবস্থায় রামকৃষ্ণকে দেখবার জন্যে জনতা আলোড়িত হয়ে উঠল। এমন সময় কারা ঘরের গ্যাস দিল নিভিয়ে। ঘনান্ধকারে ভরে গেল চারদিক, তুমুল গোলমাল, দিক ভ্রান্ত দ্বার ভ্রান্ত জনতা এদিক ওদিক ছুটতে লাগলো বিপর্যস্তের মতো। এখন রামকৃষ্ণকে কি করে রক্ষা করবে নরেন্দ্র? কি করে অন্ধকার থেকে নিয়ে আসবে বাইরে? নরেন একাই 100, একাই আবৃত করে রাখবে। বলিষ্ঠ বাহুপুত্র যেমন পিতাকে বেষ্টন করে রাখে, কারুর সাধ্য নেই রামকৃষ্ণের ছায়া মারায়। রামকৃষ্ণের সমাধি ভাঙল। চারপাশে তাকালেন অন্ধকারে। কই, তুই আছিস? আয়, আমাকে ধর, তোকে দেখতে চলে এসেছি কত দূর। হাত ধরে রামকৃষ্ণকে বাইরে নিয়ে এলো নরেন, পিছনের দরজা দিয়ে। অন্ধকার ঠেলে ঠেলে একটা গাড়ি ডাকলো, চলো দক্ষিণেশ্বরে। পথে ঠাকুরকে বকতে লাগলো নরেন, কেন আপনি এসেছিলেন এখানে? তুই জানিস না কেন এসেছিলাম? সুখ স্মিত মুখে তাকিয়ে রইলেন ঠাকুর। সেজন্য এখানে আপনি আসবেন এই ব্রাহ্ম সমাজে? এখানে ওরা আপনাকে সম্মান দেখালো না, অভ্যর্থনা করলো? ঘর অন্ধকার করে পালিয়ে গেল সকলে। আমার জন্যে আপনি কেন এই অপমান নিতে এলেন? আপনার অপমানে আমার বুক ফেটে যাচ্ছে। অপমান? ঠাকুরের মুখপদ্মের প্রসন্নাভা এতটুকু ম্লান হলো না। অপমান ছাড়া আবার কি? ওরা আপনাকে বোঝে না, বোঝবার ওদের সাধ্যও নেই। ওদের এখানে আসবার আপনার কি দরকার? আমাকে ভালোবাসেন বলে আপনার সমস্ত কাণ্ডজ্ঞান খোয়াতে হবে? যা খুশি তাই বল, তোর কথায় কে কান দেয়? তোর কথা আর লই না। তোর দেখা পেয়েছি, তুই আমাকে গাড়ি করে দক্ষিণেশ্বরে পৌঁছে দিতে যাচ্ছিস, এই ঢের। নইলে কে কোথায় কি অনাদর বা উপেক্ষা করলো তাতে আমার বয়েই গেল। ভালোবাসেন বাসুন, কিন্তু নিজের দিকে খেয়াল রাখেন না কেন? ওরে, ভালোবাসায় কি নিজের দিকে খেয়াল থাকে? ভালোবাসা যে আত্মনাশী। কিন্তু এই ভালোবাসার পরিণতি কি? শেষে ভরত রাজার মতন আপনার না দশা হয়। ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে হরিণ হয়ে জন্মেছিল, আপনারও না শেষ পর্যন্ত? ঠাকুরের মুখে হঠাৎ চিন্তার ঘোর লাগলো। বললেন, তুই একটা এমন কথা বলিস যে বিষম ভাবনা ধরে যায়। আমি ঠিকই বলি। তাই তো রে, তাহলে কি হবে? আমি যে তোকে না দেখে থাকতে পারি না, আমায় তবে উপায় বলে দে। তবু ভালোবাসায় মাত্রা টানতে পারবেন না ঠাকুর, মন্দা পড়তে দেবেন না জোয়ারে। শেষকালে দক্ষিণেশ্বরে পৌঁছে মার দুয়ারে এসে হাজির হলেন। নরেনকে কেন এত ভালোবাসি, কেন ওকে দেখবার জন্য চোখ দুটো ক্ষয় হয়ে যায়? ও আমার কে? হাসতে হাসতে ফিরে এলেন মন্দির থেকে। বললেন, যা শালা, তোর কথা আর লই না। মা সব বলে দিলেন, বুঝিয়ে দিলেন। কি বলে দিলেন? বলে দিলেন তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই এত ভালোবাসিস। যেদিন ওর মধ্যে নারায়ণকে দেখতে পাবি নে, সেদিন ওর মুখদর্শন তোর অসহ্য হবে। প্রসন্ন আস্য প্রেমে তরল হয়ে গেল। আমার ভরত রাজার মতো দশা হবে বলতে চাস? নারায়ণ ভেবে নারায়ণকে ভালোবেসে যে পাড়ি জমাতে পারে, তার আর পারাবারের ভয় কি? সেই ভালোবাসার কাছে নরেন দাঁড়িয়ে রইল অসহায়ের মতো, আত্মবিস্মৃতের মতো। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে। শিবানন্দকে বিবেকানন্দ চিঠি লিখছেন আমেরিকা থেকে। রামকৃষ্ণ পরমহংস দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। জ্ঞান, প্রেম, বৈরাগ্য, লৌকিক চিকিৎসা, উদারতায় জমাট, কারুর সঙ্গে কি তার তুলনা হয়?
তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা। আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়। তস্য দাস দাস দাসোহং। তবে এক ঘেয়ে গোড়ামি দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্য চটি। বরং তার নামে ডুবে যাক, তার উপদেশ ফলবান হোক। তিনি কি নামের দাস? ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।